আজকে 5টি কারণে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে, সেই 5টি কারণ আলাপ করব, যেই 5টি কারণে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে। প্রথম যে কারণটা বলতে চাই সেটা হচ্ছে মেসির প্রভাব। দেখেন, কোন কোন দলের মহাতারকা আছে, খেলে, কোন দল মহাতারকার সাথে খেলে, মহাতারকার সাথে লড়াই করে, আর আর্জেন্টিনা তাদের মহাতারকার জন্য লড়াই করে। মেসিকে কাপ দেওয়ার জন্য তারা লড়াই করে, 2022-এও করছে, 2026-এও করতেছে। মেসিকে কাপ এনে দেওয়ার জন্য, তাদের মহাতারকাকে আরো অনেক উপরে তুলে দেওয়ার জন্য। আমাদের আরো অনেক উদাহরণ দেখেছি যে তারা মহাতারকার সাথে লড়াই করে, মহাতারকাকে পাস দিতে চায় না। কিন্তু এই যে মেসির প্রভাব, এই প্রভাবটা ভয়ানক। মাঠে যখন দেখবেন একটা গোল হয়, সবাই মেসির কাঁধে পিঠে পড়ে, মেসিকে জয় ধরে। কারণ কি? সবাই জানে যে মেসির জন্যই আমরা এত দূর আসছি, মেসির জন্যই আমরা খেলতেছি, মেসির জন্যই আমরা জীবনটা দিচ্ছি। সো মেসির প্রভাবের জন্য আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে। 2 নম্বর কারণ, বড় ম্যাচের অভিজ্ঞতা। দেখেন, আর্জেন্টিনা 2022-এর আগে থেকেই কোপা আমেরিকা, ফাইনালিসিমা, তারপরে বিশ্বকাপ, এই ধরনের বড় বড় ম্যাচ খেলে খেলে তাদের অভিজ্ঞতা হয়ে গেছে এই টিমটার। তারা খুব ভালো করে জানে যে বড় ম্যাচগুলো কিভাবে খেলতে হয়, কিভাবে নিয়ন্ত্রণে নিতে হয়, কোন সময়টাই খেলাটা কিভাবে ঘুরাইতে হয়, এই জিনিসটা তারা খুব ভালো করে জানে। সো এই বড় ম্যাচে খেলার অভিজ্ঞতাটা তাদের খুব বেশি কাজে দেবে বলে আমার মনে হয়। 3 নম্বর যে কারণটা বলতে চাই সেটা হচ্ছে যে নকআউট পর্বের অভিজ্ঞতা। দেখেন, 2022 থেকে তারা নকআউট পর্বে হারেনি তো। 2022-এর শুরুর ম্যাচটা হারছিল, কিন্তু নকআউট পর্বে তারা ধারাবাহিকভাবে ভালো খেলে গেছে, ধারাবাহিকভাবে ভালো খেলে 2022-এ চ্যাম্পিয়ন হয়েছে। 2026-এও যতগুলো নকআউট আসতেছে ততগুলো নকআউটে তারা চ্যাম্পিয়ন ছাড়িয়ে যাচ্ছে, এবং সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে, ভালোভাবে খেলে খেলে ছাড়িয়ে যাচ্ছে। একদল এসে বলবেন ফিফার বাচ্চা, ফিফার অমুক, ফিফার অমুক। ভাই, মাঠে খেলতে হয়, খেলার পরেই না রেজাল্টটা হয়। সবকিছু না খেললে তো আর রেফারি কি আপনাকে গোলটা বারের মধ্যে ঢোকাই দিয়ে আসবে না। সো এই ধরনের বিতর্কগুলো না করাটাই ভালো। সো এই জন্য বলতেছি, নকআউট পর্বের এই যে অভিজ্ঞতাটা আর্জেন্টিনার জন্য খুবই বড় কারণ হতে পারে তারা চ্যাম্পিয়ন হবে। এই কারণেই তাদের একটা বড় সুযোগ আছে যে তাদের নকআউট পর্বের এই অভিজ্ঞতাটা তারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারতেছে। 4 নম্বর যে কারণটা বলবো, স্ক্যালোনির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। দেখেন, স্ক্যালোনি হচ্ছে খুব ফ্লেক্সিবল একজন ট্যাকটিশিয়ান, খুব ফ্লেক্সিবল। সে হচ্ছে যে মেসির সাথে খেলছে, দ্যাটস মিন সে খুব তরুণ, এবং সে হচ্ছে খুব সহজেই দলের খেলোয়াড়দের বুঝতে পারে, ড্রেসিং রুম নিয়ন্ত্রণ করতে পারে, তাদের মনের মধ্যে কি চলতেছে সেটা বুঝতে পারে, ইভেন তারা যে দেশের জন্য লড়াই করতেছে সেটা বুঝতে পারে, এবং তারা একজনকে বসায় রেখে আরেকজনকে যখন সাব করানো হয় তখন তাকে সেটা জিনিসটাকে বোঝানো, সবকিছু ম্যানেজমেন্ট করা একদম নিখুঁত, অন পয়েন্ট। আর তার টেকনিক্যাল মাস্টার ক্লাস যেটা বললাম সেটা হচ্ছে যে প্রতি ম্যাচে দেখবেন তার কিছু চেঞ্জেস থাকে, তার কিছু খেলার স্টাইলে চেঞ্জেস থাকে। লাস্ট ইংল্যান্ড ম্যাচে দেখেন, সে প্রথমে একটু ফিজিক্যাল খেলাইছে, ইংল্যান্ডের মনোনিবেশটা নষ্ট করে দিয়েছে, তারপরে সে ম্যাচ ঘুরাই ফেলছে। সো এই ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসটা কিন্তু স্ক্যালোনির খুব মারাত্মক হয়ে গেছে, এবং এই জিনিসটার জন্যই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেই কারণটা বলতে চাই, 5 নম্বর কারণটা হলো দ্রুত কাউন্টার অ্যাটাক। দেখেন, আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাক একসময় খুব বেশি ফ্লেক্সিবল ছিল না, ভালো ছিল না, কিন্তু এই বিশ্বকাপে আর্জেন্টিনা বেশ দুর্দান্ত কিছু কাউন্টার অ্যাটাক দিছে। সো কাউন্টার অ্যাটাকটা কেন হতে পারে সেটা হচ্ছে যে স্পেন মধ্যমাঠে খেলা নিয়ন্ত্রণ করবে, মধ্যমাঠে খেলাটাকে তারা সফল করার চেষ্টা করবে। মধ্যমাঠে যখন খেলা নিয়ন্ত্রণ করবে তখন স্পেনের অনেকগুলো খেলোয়াড়কে উপরে উঠাই নিয়ে আসতে হবে, আর উপরে উঠাই নিয়ে আসার সময় যদি আর্জেন্টিনা কোনোভাবে একটা বল যদি মনে করেন যে ছিনিয়ে নিয়ে যদি কাউন্টার অ্যাটাক দিতে পারে, সেটা নিশ্চিত গোল হওয়ার সম্ভাবনা বেশি। এবং আর্জেন্টিনা স্ক্যালোনির আন্ডারে এই কাউন্টার অ্যাটাকটা খুব দুর্দান্ত রপ্ত করছে। সো এই আর্জেন্টিনার কাউন্টার অ্যাটাকটা ঠেকানোর জন্য অবশ্যই স্পেনের কোনো প্ল্যান থাকবে, কিন্তু আর্জেন্টিনা রিসেন্ট পাস্টে যেভাবে কাউন্টার অ্যাটাক গুলো দিচ্ছে তাতে আমার কাছে মনে হয় এই কাউন্টার অ্যাটাকটার জন্য আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে। এই 5টা কারণে আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হতে পারে। এরকম করে বললে স্পেনের অনেকগুলো কারণ আছে যেগুলোর জন্য স্পেন চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু আজকে বললাম আর্জেন্টিনা যে কারণে 5টি কারণে চ্যাম্পিয়ন হতে পারে। তবে এখানে একটা কথা বলে নেই, স্পেন এই পুরো টুর্নামেন্টে মাত্র একটা গোল খাইছে, কিন্তু মাত্র একটা। সেই দল যখন আপনার সামনে ফাইনালে পড়তেছে, সেই দল আপনাকে খুব সহজে ছেড়ে দেবে না।
এবং সেই দল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই চেষ্টা করবে। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আপনাকে গোল করতে হবে, যেহেতু তারা গোল করতে দিতে চায় না, গোল করতে হবে। সো এই গোল করতে হওয়ার জন্য হলেও আপনাকে বেশ মরিয়া হতে হবে, আর ওই মরিয়া হওয়ার সুযোগটা স্পেন